বাংলা প্রথম পত্রের 100% কমন সাজেশন নিয়ে, যেটা সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য। সাজেশনের শুরুতেই দেখিয়ে দিচ্ছি মানবন্টন ও পাস মার্ক। এর আগে তোমাদের আমি একটা কথা জানিয়ে রাখি, সেটা হলো তোমরা জানো যে 2025 সালে এসে কিন্তু তোমাদের কারিকুলামের মানবন্টনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে, যেখানে সৃজনশীলের সাথে বর্ণনামূলক প্রশ্ন এবং কোনো কোনো সাবজেক্টে সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করা হয়েছে। নতুন মানবন্টন অনুযায়ী তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আগের মতোই 30টি রয়েছে, যেখানে 5 নম্বর হলো 10, সৃজনশীলে 50 এবং বর্ণনামূলকে 20, এই 70 নম্বর, যেখানে পাস করার জন্য তোমাকে 23 নম্বর পেতে হবে। সর্বমোট নম্বর 100 নম্বর এবং 5 নম্বর হলো 33। গদ্য থেকে তোমাদের বর্তমানে যে আপডেট যে মানবন্টন, সেটাতে কিন্তু 4টি সৃজনশীল থাকবে, সেখান থেকে তোমাকে অবশ্যই 2টি লিখতে হবে এবং এমসিকিউ থাকবে 15টি। পদ্য বা কবিতায় 4টি তোমার সৃজনশীল থাকবে, 2টি সৃজনশীল অবশ্যই লিখতে হবে। এখান থেকেও 15টি এমসিকিউ থাকবে, সর্বমোট এমসিকিউ 30টি। এরপরে যে কোনো বিভাগ থেকে বা যে কোনো টপিক্স থেকে, এই গদ্য বা পদ্য থেকে তোমাকে আরও একটি প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ মোট তোমাকে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। 2টি অর্থাৎ কমপক্ষে 2টি তো লিখতে হবে প্রত্যেকটা থেকে, এরপরে একটা তুমি যে কোনো বিভাগ থেকে বা যে কোনো টপিক্স থেকে লিখো, তাহলে সর্বমোট প্রশ্ন থাকবে 8টি এবং সর্বমোট তোমাকে অ্যান্সার করতে হবে 5টি। সহপাঠ থেকে তোমাকে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হবে। সহপাঠে তোমাদের একটি মাত্র উপন্যাস রয়েছে, সেই উপন্যাস থেকে 2টি মোট 4টি প্রশ্ন থাকবে, তোমাকে 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তোমরা যারা 26 সালে পরীক্ষা দিবে, বর্তমানে যারা 10ম শ্রেণীতে রয়েছে, তোমাদের শর্ট সিলেবাসে গদ্য রয়েছে 9টি এবং পদ্য রয়েছে 8টি। গদ্যগুলো হলো সুবা বই পড়া, নিম গাছ, প্রতুপকার, 21-এর গল্প, মাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু। পদ্যসমূহ হলো জীবন বিনিময়, উমর ফারুক, বৃষ্টি, কপোতাক্ষ নদ, সেই দিন এই মাঠ, বসেক, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হয়ে স্বাধীনতা। এবং সহপাঠ থেকে তোমাদের একটি মাত্র উপন্যাস দেওয়া হয়েছে, সেটা হলো 1971। তোমরা এই বিষয়গুলো জেনে তারপরে পড়াশোনা শুরু করবে বা পড়বে। তোমরা তোমাদের এটা সিলেবাস কিন্তু আমি সরাসরি এখানে দিয়ে দিয়েছি, তোমরা এটা দেখে তোমাদের বইয়ে দাগিয়ে রাখতে পারো, পরবর্তীতে তোমাদের কাজে আসবে। এবারে চলে যাচ্ছি তোমাদের যে মূল যে সাজেশনটিতে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিকস গদ্য। এখানে আমি তোমাদের 5টি গদ্য দিয়েছি। এই 5টি গদ্য যদি তোমরা সঠিকভাবে চর্চা করো বা সঠিকভাবে পড়ো, তাহলে তোমরা এর ভিতর থেকে 3 থেকে 4টি সৃজনশীল অনায়াসে কমন পেয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই তোমাকে এখানে যে আমি যে বিষয়গুলো দিয়েছি, মাত্র 5টি টপিক্স, এই 5টি টপিক্সে যে মূল বইটি রয়েছে, মূল বইটি খুঁটিনাটি যা রয়েছে খুব সূক্ষ্মভাবে বা খুব মনোযোগ সহকারে পড়তে হবে। এরপরে এই যে 5টি বিষয়ের যে পিছনে যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে, বিগত সালে যে এমসিকিউগুলো রয়েছে, সিকিউগুলো রয়েছে, তোমরা সেগুলো চর্চা করবে। ইনশাল্লাহ দেখবে তোমরা এর ভিতর থেকে 100% কমন পেয়ে গেছো। এরপরে গুরুত্বপূর্ণ পদ্য যেগুলো রেখেছি সেগুলো হলো মাত্র 4টি। এই 4টি পদ্মের যে বিষয়গুলো রয়েছে মেন বুকে, যে বিষয়গুলো সেগুলো খুব সুন্দরভাবে পড়বে। মেন বুকের যে পাঠ পরিস্থিতি, তারপরে যে শব্দার্থগুলো রয়েছে, এবং কি তোমরা যদি স্কুলের পরীক্ষার জন্য তোমরা মেন বুকের যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেগুলো পড়বে। এরপরে তোমরা যদি সময় পাও, সেক্ষেত্রে তোমরা তোমাদের যে টেস্ট পেপার বা গাইড পড়তে পারো, সেখান থেকে বিগত সালের প্রশ্নগুলো তোমরা দেখতে পারো। তোমাদের সেক্ষেত্রে যে উপকারটা হবে সেটা হলো তোমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে কিন্তু খুবই সহজ হবে এবং বুঝতে কিন্তু সহজ হবে, এবং বিগত সালের এমসিকিউগুলো তোমরা দেখতে পারো। এখানে যে 5টি আমি তোমাদের পদ রেখেছি সেগুলো হলো জীবন বিনিময়, কপোতাক্ষ নদ, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, সেই দিন এই মাঠ। আর এখানে যে 5টি রেখেছি সেটা হলো সুবা, আমাটি বেপু, প্রতুপকার, বই পড়া, শিক্ষা ও মনুষ্যত্ব। এরপরে উপন্যাস তোমাদের মাত্র একটি রয়েছে 1971, তোমরা এটা ভালো করে পড়ে যাবে। এখান থেকে তোমাদের কিন্তু 4টি বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হবে, সেখান থেকে তোমাকে অবশ্যই 2টি অ্যান্সার করতে হবে। এরপরে আর একটা বিষয় তোমরা খেয়াল রাখবে, সেটা আমি কয়েকবার বলে দিয়েছি, সাজেশনের টপিক্সগুলো, অর্থাৎ আমি যে সাজেশনের টপিক্সগুলো দিয়েছি সেগুলো মূল বইটি থেকে ভালো করে পড়তে হবে। এছাড়া 23, 24 এবং 25 সালে যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো, কিংবা তোমাদের যদি 25 বোর্ড না থাকে তাহলে 22 থেকে 24 সালের যে বোর্ড প্রশ্নগুলো এসেছে সেগুলো দেখতে পারো। এটি দেখলে তোমাদের
যে উপকারটা হবে বা যে এটা কাজে আসবে সেটা হলো তোমাদের সৃজনশীল প্রশ্ন বুঝতে এবং লিখতে খুব ইজি হবে এবং যে সৃজনশীল প্রশ্নের যে ধরন সেটা বুঝতে পারবে তোমরা। এরপরে বহু নির্বাচনী প্রশ্নের যে সাজেশনটা সেটা হবে মূল বইটি ভালো করে পড়বে। বিগত সালের এমসিকিউগুলো বিশেষ করে 22, 23, 24, 25 এগুলো পড়তে পারো। তোমাদের যে টেস্ট সাপ্লিমেন্ট থাকে সেখান থেকে টপ 10 কলেজের টপ 10 স্কুলের যে এমসিকিউগুলো সেগুলো দেখতে পারো। অবশ্যই পড়বে, সেটা হলো শব্দার্থ পাঠ পরিস্থিতিগুলো পড়বে। এগুলো পড়লে তোমরা তোমাদের যে পাঠ রয়েছে সেই পাঠ সম্পর্কে কিন্তু একটা ধারণা চলে আসবে। তোমরা এখন থেকে এই সাজেশনটি ফলো করা শুরু করো। তোমরা এই সাজেশনটি স্কুলের যে কোনো পরীক্ষা সহ তোমরা যে বোর্ড পরীক্ষা দেবে সেটার জন্য এখন থেকেই ফলো করতে পারো। এরপরও আমি তোমাদের নির্বাচনী পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার জন্য আপডেট আমি সাজেশন দিয়ে দিব। এর আগ পর্যন্ত তোমরা এই সাজেশনটি ফলো করতে পারো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী তোমাদের এই তোমরা যারা 26 সালে রয়েছে তোমাদের যে কোনো গ্রুপের প্রত্যেকটা বিষয়ের কিন্তু সাজেশন আপলোড করা হয় আমাদের এই ইউটিউব চ্যানেলে। তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।